পশ্চিমবঙ্গের ডাল লেক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজ আপনাদের সামনে আমি এনে হাজির করেছি পশ্চিমবঙ্গের ডাল লেক বর্তির বিল। এটি বারাসাতে অবস্থিত বেড়াবেড়িয়াতে। 1000 বর্গ কিলোমিটার জুড়ে পাটের ক্ষেত, মূলত বর্ষার জল জমে এই বিলটা হয়েছে। মূলত বর্ষাকালের পরপর এই জায়গায় আসলে এই বিলেতে জলটা থাকে এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা নৌকা করে আপনাকে এই বিলটা ঘুরিয়ে দেখায়। এত অপূর্ব সুন্দর বিল এই পশ্চিমবঙ্গে খুব কমই দেখা যায়। ওইদিকে রাস্তাটা দরকার করবো, অসুবিধা নেই। নৌকা পাবো না, জল না থাকলে কি করবো? কালকে তো বৃষ্টি হলো, দেখা যাক। ওটা দাঁড়িয়ে যাবে, যাবে যাবে সব নৌকা দাঁড়িয়েছে। নৌকা নৌকা পৌঁছেছি। হ্যাঁ, চুপচাপ আমরা মোটামুটি কাছাকাছি এসেছি। কোথায় পাওয়া যায়? হ্যাঁ চলো, পাওয়া গেছে। নৌকার লোক হয়ে গেছে, নৌকায় ঘুরবো। বর্তির বিলের কাছাকাছি মোটামুটি এসে গেছি। আমাদের পেছনের এরা অনেকক্ষণ ধরে আশপাশ হয়ে বসেছিল যে কোথায় আমরা আসছি, কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে। মোটামুটি আমরা জায়গায় পৌঁছেছি, এটা বোঝা গেল, তাই তো? হ্যাঁ, আর বেশি দূর নেই, আমরা এসে গেছি। সামনে আমাদের নৌকার ছেলে যাচ্ছে, অনেক সুন্দর টাইম। এই টাইমটা বর্তির বিলে, এই যে এক্সাক্ট এই টাইমটা, একদম সানসেট টাইমটা অসাধারণ লাগে বর্তির বিলে। ঠিক আছে, সবাই এখানে আসে, বাইক নিয়ে বেশিরভাগ ঘুরে আসে, আমরা কাছ থেকে আসছি, তাই খুব সুন্দর। খুব সুন্দর এলাকা, চারিদিকে ক্ষেত, তার সঙ্গে বর্তির বিলে পুরো খোলা নিয়ে এখানে অনেক ফ্যামিলি ঠ্যামিলি ঘুরে আসে। ঠিক আছে, চারিদিকে পাট ক্ষেত, পাট কাটি পাওয়া যায়। তো আমরা এগিয়ে যাচ্ছি বর্তির বিলের দিকে। এই তো ড্রাইভ ক্যাফেও আছে, দেখো কোথায় এসেছি। দেখো এই যে বাইক নিয়ে সবাই আসে বলে এখানে একটা ছোট করে ক্যাফে করা আছে। ক্যাফেটার নাম হচ্ছে দ্য ডায়েরি ক্যাফে, ডায়েরিজ। তো আমরা এগিয়ে যাচ্ছি বর্তির বিলের জন্য। যেরকম লাগছে বলো এক্সাইটমেন্ট? এরকম টাইমে আসবো বলেই আমরা ঠিক করেছিলাম, এক্সাক্ট এই টাইমে যে সানসেটটা হবে অসাধারণ লাগে। গোলাপি কালারের হয়ে যায় না সূর্যের আলোটা, না এখানে ঘরদোর কারণ নেই, এটা জমি, তার সঙ্গে এক্সট্রা লোক যেটা কেউ প্রবেশ করতে যায়। আমার সোনাইয়ের গৃহপ্রবেশ, আমার সোনাইয়ের গৃহপ্রবেশ, আমার তো মনে হচ্ছে পুরো কাজিরাঙ্গা দিয়ে। তো আমরা এগিয়ে যাচ্ছি, সামনে একটা সব বাইক আছে, এখানে আরও একটা যাতে আছে, ক্যাফেটাই বন্ধ আছে। তো এরকম জায়গাপত্র আছে,
করা আছে। মিঠুন দা স্টিলটা নাও, মিঠুন দা স্টিলটা নাও তাড়াতাড়ি। এই যে এই তো বিল, এখান দিয়ে নিয়ে গিয়ে ভেতরে যাবে। হ্যাঁ, এই বিলটা থেকে নিয়ে গিয়ে তোকে ওখানে নিয়ে যাবো ঠেলতে ঠেলতে। ওই ভেতরে জলের জায়গায় নিয়ে যাবে। গাড়িটা এখানটা রাখবো বাদিক করে। গাড়িটা কোথায় রাখবো? নৌকো দাঁড়িয়ে আছে, এখান থেকে স্টার্ট হয়। তো আমাদের এই যে নৌকের মালিক এই বাদিকটা করে লাগিয়ে দিচ্ছে। বেশি নামাজ ব্যাস, না না ঠিক আছে। এসছি, ওরা একটা রেট বললো, তো রেট বললে এখন ওটা মোটামুটি 500-600 এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। যাই হোক 600, আমাদের সন্ধ্যা অব্দি টাইম আছে। এখানে ঘন্টা হিসেবে, আধা ঘন্টা 1 ঘন্টা হিসেবে হয়। হ্যাঁ, একটু ওকে আলাদা করে দেখে নিয়ে কথা বলেন। এবার খুব সুন্দর জায়গা, ব্যাস এটা। হ্যাঁ, এই বাবু 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 বাস, বলছি অন্ধকার হবে, তারপরে সন্ধ্যের সময় আসবো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আমরা এখন মোটামুটি বসে পড়েছি নৌকোতে, গতি মিলে স্টার্ট হচ্ছে। এই হচ্ছে আমাদের দুটো নিয়ে উঠে পর চলে আয়, কোথায় দিকতে হয় তুই চলে আয়, আমি চাই তারপরে উঠবো। যা ভিতরটা মাঝখানটা অবস্থা, আমাদের নৌকো এখান থেকে ছাড়ছে। ঠিক আছে, তো অ্যাডভেঞ্চার ট্যুর, যারা যারা সাঁতার, মাঝখানে বসে পার, মাঝখানে বসে পার, একটু এগো, একটু এগো, তুই একটু এগো। হ্যাঁ হ্যাঁ, বসে পার, তুই ওখানে বসে পার। ঠিক আছে, এবার আমি যাই, আসতে আমি যাই, বলো ঠিক আছে। এখানে বসছি, এদিকে সবাই একটু এদিকে, একটু তাকা। ঠিক আছে, পড়ে গেলে এখানে জল নেই বেশি, তো চাপ নেই, কিচ্ছু হবে না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওর কাছেও পকেটে ফোন আছে। আমাদের নৌকো স্টার্ট হলো। ভাই তোমার নাম কি? অলিক বিশ্বাস। হ্যাঁ, অলিক বিশ্বাস। অলিক বিশ্বাস। আমরা এগোচ্ছি এখন, অলিক বিশ্বাস ভাই আমাদের নিয়ে এগোচ্ছে। আমাদের নৌকো বতিরবিলের দিকে যাওয়া হচ্ছে। হাফ প্যান্ট আমারও ছিল রে, আমার গাড়িতে পড়ে আসলে ভালো হতো। নৌকো সারানো দারুণ লাগছে, ব্যাগের মধ্যে ভরে নাও না হাফ প্যান্ট। হ্যাঁ, এই তো ভালো করে তুলি, সাইডটা দিই, অসাধারণ। এই তো তুলছি, এখান দিয়ে একটা স্টিল তুলতে হবে এরকম ভাবে। তোমরা ওখানে গিয়ে বসে আছো, ফটোটা পাঠাও ক্যামেরাটা। আরে কোনো কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। হ্যাঁ একদম। মামন দা মাথাটা একটু নামা, হ্যাঁ মাথাটা একটু নামা বন্ধা, একটু একটু যাস নামা একটু, ব্যাস এবার তোলো। ডিঙে হরিণী, আমি শুনছি ঝিঙে, আমি তো এক্ষুনি শুনছি বাবু। বোতলটা কিন্তু পড়ে যাবে, শুইয়ে রাখ, জলের বোতলটা পড়ে যাবে। আমাদের বাবু বতিরবিলের দিকে আমরা এগোচ্ছি। তো বুঝলা আরো জল থাকে না, ওইটার ছবিটা নেবে, ওইটা নিয়ে ছবিটা নেবে পুরোটা।
এখন পুরোটাই অক্সিজেন। আমার দিকে করো, আমার দিকে করো, তুমি তোলো না, অসুবিধা নেই। সেই দিকে তো ধরে আছি, পড়ে যাচ্ছি। যখন জল হবে না নৌকা নিয়ে এত দূরে আসা লাগবে না, ওই মোড় থেকে চলে যাবে। ওই মুহূর্তে না এদিকে আমরা বলতে হবে না, এমনি স্টিল তোর এইতে নৌকা বড় ঘাট করে রেখে দিই। ও সব সরে যাবে, তুই টেনশন করছিস কেন? এ ভাই ডুবে দাও না। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। ভালো জায়গা সন্ধ্যা হলে আরো ভালো লাগবে। তাই না? হ্যাঁ, ওই জন্যই তো সন্ধ্যা অবধি থাকবো বলেছি। যখন সূর্যটা নিচে একদিন যাবে না, ওর লাল হয়ে থাকলে হেভি লাগে। তাহলে যাইছিস কোনো নামে? এই কি হলো, তুই আর এদিক ওদিক করছিস কেন? এটা বেশ ছাউনি আছে, এই গাড়িটা করতে পারছি। একটা গাড়ি ভালো গাড়ি আমি ছাউনি বন্ধ দিতে। এটা পর্দা দিয়ে খেলা হবে বাবু। হ্যাঁ, পর্দা দিয়ে খেলা হবে। যাই হোক, এটা সুন্দর এনভায়রনমেন্ট। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। হয়ে যাচ্ছে। এই নৌকা ডুবে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এখানকার অফ সিজন। সিজনটা শুরু হচ্ছে বৃহস্পতি ওই সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরের পর থেকে আপ টু ডিসেম্বর জানুয়ারি অবধি থাকে না সিজনটা বাবু? জানুয়ারি অবধি জলটা থাকে, জল হিসেবে হয় পুরোটাই। এই জলটা আসে কোথা থেকে? জলটা বৃষ্টির জল পুরো স্ট্যাক হয়ে থাকে। এটা পুরো জমি। কতটা এরিয়া ধরে? এটা 2000 না? হ্যাঁ, অনেক বড় জায়গা ধরে। এখানে টোটালটাই পাট শাক, পাট ইয়ে চাষ হয় না? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজও হয় না? পেঁয়াজ পাওয়া যাবে, বিক্রি হয় এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো এগোই, আমরা ঘুরে আসি, তারপর তোমার সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হবে। আমরা এগিয়ে যাচ্ছি প্রতিবিলের দিকে। বাবু, তুমি তোমার কাজটা শুরু করে দাও। কিছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পেয়ে এই যে দাদা দেখুন সোনা চোদা। দেখো পাড়া পড়শিতে কেমন কচুরি পানা উঠেছে বড়শিতে। কেন? ওই টাকা কচুরি মাজাই তো খাবো আমরা। আমি গান করলে তো শুনবি, গল্প করে বানাচ্ছি। আমি গান করলে শুনবে।
আমরা এখন বতির বিলে আছি, অসাধারণ অনুভূতি। সবাই একটু গরমের মধ্যে ঠান্ডা হওয়ার চেষ্টা করছে। আমরা বতির বিলে পুরোপুরি বলছে 5টা-6টা বাজে আর সূর্য রেগে আছে। এটা অ্যাকচুয়াল বলতে গেলে অফ সিজন। আমরা এসছি, তাও এখানে বর্ষা যেহেতু 2 দিন হয়েছিল, হালকা জল আছে। জল এখনো মোটামুটি, আর এই জলটা অনেক উপরে থাকে, মানে জলের হাইটটা এখানে একটা মানুষ সমান থাকে। তো আজকে এখন একটু কম আছে। তো প্রতিমিটা পুরো দেখাই, ওই দূরে একটা পাট বন আছে, ওই পাট বন অব্দি যাওয়া যায়, পুরো বিলটাতে ঘোরায়। এই যে পুরো এলাকাটা পাট বনগুলো দেখাচ্ছে, ওই অব্দি নিয়ে যাওয়া যেতে পারে, পুরো জায়গাটা দেখাচ্ছে। আমরা এসছি হচ্ছে ওই দূরে, ওই ঘরটা দেখা যাচ্ছে, ওখান থেকে সমস্ত ইয়ে স্টার্ট হয়, নৌকো ফৌকো। এখানে এই পুরো এলাকাটা জলাজলে থাকে। এখানে সুন্দর জল, এখানে সব রকম মাছ পাওয়া যায়, সঙ্গে জলজ জীবও থাকে। কচ্ছপও নাকি শোনা যায়, একটা দেখা যায়, বিশেষ করে বর্ষাকালের সময় বেশি দেখা যায়। তো অসাধারণ এলাকা। মালিক যাবে দাদা, ওই ঠিক আছে, ওর মতো ভারী না শরীরটা। ওরা এখানে হাঁটতে হাঁটতে চলে আসে, যাওয়ার সময় ওদের এই প্রবলেমটা হয়। সূর্যটা লাল হচ্ছে, কিন্তু এরপরে পাবে না, ওখান দিয়ে উঠতে পারলো না, ওই জন্য পাশ দিয়ে চলে গেল, ওখান দিয়ে উঠে গেল। ওদের অভ্যাস হয়ে গেছে। ভালো ফ্রেশ খাবারটা পায় বলে কিনা। আমরা এখন বতির বিল থেকে ফেরতের পথে চলেছি। আমাদের সন্ধে হয়ে এসছে, এই টাইমে যাচ্ছি। সূর্যটা মাঝখানে খুব সুন্দর ছিল, আমরা মজা মস্তি করার জন্য একটুখানি ভুলে গেছিলাম। আমরা মন্দারমণি বলছিলাম। আমরা বতির বিল থেকে ফেরার পথে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। এখন কটা বাজে? অ্যাপ্রক্স 6টা বেজে গেছে, 6:20 বেজে গেছে। এতক্ষণ ছিলাম, উপরে আকাশটা দেখে বোঝা যাচ্ছে সূর্যটা খুব সুন্দর ছিল। বাবু একটু দিকে দেখাও। আমাদের ভাই অনেক বিশ্বাস, খুব সুন্দর ঘুরিয়েছে। তো আমরা আবার আসবো সেপ্টেম্বর মাসে, যখন পুরো ভরা জল থাকবে। এখন অল্প জল, সেজন্য অল্প ঘুরিয়েছে ভাই। আমরা ফেরার পথে যাচ্ছি, বাকিটা আমাদের নেক্সট সেপ্টেম্বরে হবে। বাকি তো আমাদের পেছনে ফিরছি, সেটা বোঝা যাচ্ছে। আমাদের এটা চালাটা আসছে আস্তে আস্তে, তো চালাটা আসছে আস্তে আস্তে সামনে গিয়ে। এখানটা আবার দেখে নিন, এই যে চালা, এখানে যখন বৃষ্টি খুব হয় তখন এখানে তারা বসাবসির জায়গা, এবং সিজনে ওদের এটা পুরো খুব সুন্দর করে থাকে ইয়ে করা। তো আমরা এখন এগিয়ে চলেছি খুব সুন্দর পরিবেশ থেকে। এই গানটা চালা না, মন মাঝি গানটা চালা না, মন মাঝি রে। আমরা এগিয়ে চলেছি ফেরার পথে, সন্ধে হয়ে আসছে। এখানে একটা নৌকো অলরেডি, সিজন আসলে এগুলো ঠিক হয়ে যাবে। এখন ডুবে গেছে যেহেতু অফ সিজন, তো এরকম আশেপাশে সব দেখা যায়। তো সঙ্গে আমরা আমাদের রাত্রে সরীসৃপ প্রাণী, সব রকম প্রাণী দেখেছি। মাছ তো আছে, সেটাও দেখলাম, গরু ফরু সব আছে চারিদিকে। বাহনদা আমরা এখন ফেরার পথে মনমাঝি গাড়ির সাথে। আমাদের অলিক ভাই অনেক সুন্দর ঘুরিয়েছে। আমরা আবার ফেরার পথে আজকে আমাদের আবার ট্যুর হবে এখানে।
ভাবছো সন্ধ্যেবেলায় কোথায় আমরা বর্তির বিল থেকে ফেরার পথে হঠাৎ করে আমাদের কপালটা খারাপ, আমাদের গাড়িটি পাংচার হয়ে গেল। দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা বেরোবার মুখে আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। এই যে হচ্ছে গাড়ি পাংচার হয়ে গেছে, পুরো শুনশান জায়গা। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, ঝিঝি পোকার ডাক আর হচ্ছে গভীর জঙ্গল। বতির বিল আমরা এখন পুরো একদম এই ফেঁসে গেছি। এখন গাড়ি পাংচার হয়ে গেছে। এখন এই সবথেকে দুঃখের ব্যাপার যেটা, আমাদের গাড়ির মধ্যে কোনো হুইল রেঞ্জ ছিল না। এই হুইল রেঞ্জ এখানকার স্থানীয় গ্রামবাসীরাই সব আনার জন্য সচেষ্ট হয়েছে। দেখা যাক, গ্রামবাসীরা খুবই এখানে সাহায্য করার জন্য পুরো একদম প্রস্তুত। দেখা যাক কি হয়। এই হচ্ছে আমাদের গাড়ির টায়ার এর অবস্থা। টায়ার বসে গেছে। ঠিক আছে, হ্যাঁ চেপে দাও না, লিক হয়। আমার গ্রামের রয়েছে, তুমি ধরো, আমি দিচ্ছি, তুমি ধরো। এবার ধরতে হবে না, দাঁড়া ঠিক করে দাঁড়া। ঠিক রাত্রি 8:30 কোন জায়গাটা দেখাও, ওদিকটা দেখাও। ওই যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এইটা দেখো, এইটা আর লাগবে, আবার একটু দেখো।